উঠিয়া দাঁড়াও এবং তোমাদের ভেতর যে অধীশ্বরত রহিয়াছে তাহাকে প্রকাশ করো। অন্তর্নিহিত দেবত্বের বিকাশের নামই ধর্ম। মতবাদ, অনুষ্ঠান পদ্ধতি, শাস্ত্র, মন্দির প্রভৃতি এই দেবত্ব বিকাশের সহায়ক মাত্র। স্বামীজি বলিয়াছেন, বেদান্তে বিশ্বাস ও বেদান্তের আলোচনায় আমাদের আত্মবিশ্বাস জাগাইবার ও অন্তরের প্রচ্ছন্ন শক্তির বিকাশের বিশেষ সহায়ক। বলিয়াছেন, বীর্যলাভের প্রধান উপায় উপনিষদে বিশ্বাসী হওয়া ও বিশ্বাস করা যে আমি আত্মা, তরবারি আমায় ছেদন করিতে পারে না, আমি সর্বশক্তিমান, আমি সর্বজ্ঞ। নচিকেতার মতো বিশ্বাসী হও। তোমাদের প্রত্যেকের ভেতর সেই শ্রদ্ধা আবির্ভূত হোক। আপনার উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমাদের পুরাতন 33 কোটি দেবতার এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে তাহার সবগুলিতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে, তবে তোমার কখনোই মুক্তি হইবে না। সেই বিশ্বাস বলে নিজের পায়ের উপর দাঁড়াও, নিজের উপর বিশ্বাস রাখো, যেমন বাল্যাবস্থায় আমার ছিল। বিশ্বাস করো যে অনন্ত শক্তি আমাদের আত্মার মধ্যে বর্তমান। তোমরা সমগ্র ভারতকে পুনরুজ্জীবিত করিবে। তুমি যে কর্মই করো না কেন, তোমার জন্যে বেদান্তের প্রয়োজন। বেদান্তের এই সকল মহান তথ্য অরণ্যে বা গিরিগুহায় আবদ্ধ থাকিবে না। বিচারালয়ে, ভোজনালয়ে, দরিদ্রের কুঠিরে, মৎস্যজীবীর গৃহে, ছাত্রের অধ্যয়নাগারে সর্বত্র এই সকল তত্ত্ব আলোচিত ও কার্যে পরিণত হইবে। প্রত্যেক নরনারী, প্রত্যেক বালক বালিকা যে যে কার্য করুক না কেন, যে যে অবস্থায় থাকুক না কেন, সর্বত্র বেদান্তের প্রভাব বিস্তৃত হওয়া আবশ্যক। অতি অল্প কর্মও যথাযথভাবে অনুষ্ঠিত হইলে অদ্ভুত ফললাভ হয়। অতএব যে যতটুকু পারে করুক। মৎস্যজীবী যদি আপনাকে আত্মা বলিয়া চিন্তা করে, তবে সে একজন ভালো মৎস্যজীবী হইবে। বিদ্যার্থী যদি আপনাকে আত্মা বলিয়া চিন্তা করে, তবে সে একজন শ্রেষ্ঠ বিদ্যার্থী হইবে। এইভাবে চারিদিকে প্রেরণার আগুন ছড়াইয়া স্বামীজি মাদ্রাজ হইতে জাহাজে করিয়া কলকাতা যাত্রা করিলেন। অভ্যর্থনা সমিতির ব্যবস্থাপত বজবজে আসিয়া জাহাজ ভিড়িল। সেখান হইতে একটি স্পেশাল ট্রেন যোগে 1897 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি তিনি শিয়ালদাহ স্টেশনে আসিয়া পৌঁছিলেন। বিপুল জনতা তাহার অভ্যর্থনার জন্য উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিতেছিল। এই কলিকাতা স্বামী বিবেকানন্দের জন্মভূমি। এই কলিকাতা তাহার বাল্য যৌবনের কত স্মৃতি বুকে ধরিয়া আছে। আজ স্বদেশের মুখ উজ্জ্বল করিয়া এই বিজয়ী বীর আবার সেখানে ফিরিয়া আসিয়াছেন। কাজেই তাহার সম্বর্ধনায় কলিকাতাবাসীর উৎসাহের বিপুলতা সহজেই অনুমেয়। গাড়ি থামিলেই স্বামীজি দরজায় দাঁড়াইয়া সমবেত জনতাকে করজোড়ে প্রণাম করিলেন। শ্রী রামকৃষ্ণদেবের ও বিবেকানন্দের জয়ধ্বনিতে স্টেশন প্রাঙ্গণ মুখরিত হইয়া উঠিল। স্বামীজি গাড়িতে উঠিলে ঘোড়া খুলিয়া দিয়া উৎসাহী যুবকেরা গাড়ি টানিয়া চলিল। তাহার নিষেধ শুনিল না। স্টেশন হইতে রিপন কলেজ পর্যন্ত রাস্তা তোরণ পুষ্প পতাকায় সুশোভিত করা হইয়াছিল। রিপন কলেজে নামিয়া অল্প কিছুক্ষণ থাকিবার পর স্বামীজি বাগবাজারে পশুপতিনাথ বসুর ভবনে আসিয়া পৌঁছিলেন। তথায় বিশ্রামাদি করিয়া পরে আলমবাজারের মঠে গিয়া উঠিলেন। গুরু ভ্রাতাদের লইয়া তিনি বরাহনগরে যে মঠ গড়িয়াছিলেন, উহা তখন আলমবাজারে স্থানান্তরিত হইয়াছে। প্রায় 1 সপ্তাহ পরে রাধাকান্ত দেবের বাটির প্রাঙ্গণে স্বামীজির অভ্যর্থনার ব্যবস্থা হয়। সভাপতি বিনয় কৃষ্ণদেব অভিনন্দনপত্র পাঠ করেন। পাশ্চাত্যে স্বামীজির প্রচারের ফলে ভারতের মুখোজ্জ্বল হইয়াছে, তাহার স্বদেশ তাহার জন্য অপেক্ষা করিতেছে প্রভৃতি বলিবার পর অভিনন্দনপত্রে বলা হয়, আপনার পরম পূজ্যপাদ গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ণ স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন আমাদের অবশ্য কর্তব্য। আমরা যে আপনাকে পাইয়াছি তাহার জন্যও আমরা তাহার নিকট ঋণী। আপনার ভিতর যে স্বর্গীয় বহ্নি স্ফুলিঙ্গ ছিল, অপূর্ব দৈবশক্তি বলে তিনি তাহা পূর্বেই আবিষ্কার করেন এবং আপনার জীবন সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেন। সুখের বিষয়, তাহা এক্ষণে সফল হইতে চলিয়াছে। অভিনন্দনের উত্তরে স্বামীজি বলেন, আমি আপনাদের নিকট সন্ন্যাসীরূপে উপস্থিত হই নাই, কিন্তু পূর্বে সেই কলকাতাবাসী বালক রূপে আলাপ করিতে আসিয়াছি। ভাতৃগণ, আমার ইচ্ছা হয় এই নগরীর রাজপথের ধূলির ওপর বসিয়া বালকের ন্যায় সরল প্রাণে আপনাদের কাছে মনের সব কথা খুলিয়া বলি। আপনারা আমার হৃদয়ের আর এক তন্ত্রীতে, গভীরতম তন্ত্রীতে আঘাত করিয়াছেন। আমার গুরুদেব, আমার আচার্য, আমার জীবনের আদর্শ, আমার ইষ্ট প্রাণের দেবতা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নাম গ্রহণ করিয়া যদি কায় মনোবাক্য দ্বারা আমি কোনো সৎকার্য করিয়া থাকি, যদি আমার মুখ দিয়া এমন কোনো কথা বাহির হইয়া থাকে যাহাতে জগতে কোনো ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হইয়াছে, তাহাতে আমার কোনো গৌরব নাই, তাহা তাহার। দেখিতেছেন না,